नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर, नमस्कार सर, नमस्कार मैडम जी। राम राम सर, राम राम मैडम जी। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার অসহায় এক কানাই বাউল। আজকে আমি সত্যি অসহায় হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমাকে। একটা অসহায় রূপ নিয়ে আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। अच्छा, कहाँ से आप? আমার বাড়ি স্যার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। আমি খুব কষ্ট পরিশ্রম করে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। आप करते क्या हैं? কাজ কাজের কথা আর কি বলবো স্যার, আমি আমার তো কপাল পুরা। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এই কপাল আজ আমার সব শেষ হয়ে গেছে। बहुत सही, बहुत কি বলবো আর এই মনের দুঃখ স্যার। अच्छा। आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আমি এসেছি, আমার যে এই অবস্থা করেছে, এই রূপ যে হয়েছে, আর এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা বলতেই আজ আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আজকে আমি কি অবস্থায় এসেছি আপনারা হয়তো দেখে অনেকে মজা নিচ্ছেন, অনেকে হয়তো হাসাহাসি করছেন, কিন্তু না স্যার, আমি এটাই বলার চেষ্টা করছি। আজকের দিনে দাঁড়িয়ে একটি ছেলে মানুষের বিয়ে হওয়াটা খুবই কষ্টের, অনেক কষ্টের ব্যাপার। তাদেরই বিয়ে হবে যারা চাকরি করে, যারা ভালো ভালো কাজ করে, অনেক টাকা পয়সা রোজগার করে, যাদের বড় বড় ব্যবসা আছে, তারাই একমাত্র আজকের যুগে বিয়ে করতে পারে। তাছাড়া স্যার এই যুগে বিয়ে হওয়া অনেক বড় একটা কষ্টের ব্যাপার। তাই স্যার, ম্যাডাম জি, আমি অনেক খোঁজাখুঁজি করে, তাই স্যার ম্যাডাম, আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটাকেই আমি ছোটবেলা থেকে ভালোবাসি। মেয়েটিকে আমি বিয়ে করব এটা সবাই জানতো, মেয়ের মা বাবা, আমার মা বাবা, সবাই এটা জানতো যে আমরা বিয়ে করব। बहुत सही, बहुत কিন্তু মেয়ের বাবার ঠিকঠাক রাজি ছিল না আমাদের বিয়েটা নিয়ে। আমরা মন্দিরে পালিয়ে কোনোরকম ভাবে বিয়ে করি। বিয়ে করার পরে আমার যে মনের মানুষ, আমার যে শ্বশুর শাশুড়ি, তাদের কাছে আমরা আশীর্বাদ আনতে যাই, কিন্তু আমাদের আশীর্বাদ করেনি। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঘর থেকে, আমাদের ঘরে তোলেনি, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। খালি এটাই না, সঙ্গে আমাদের মারধরও করেছে অনেক। যে মনের মানুষের আশায় আমি ছিলাম এতদিন, যে তাকে বিয়ে করে তাকে পেয়েছি, তার বাবা মা আমাদের কখনোই মেনে নিতে চায়নি। তার কারণ আমি তো একটা বেকার ছেলে, আমি তো কোনো কাজ করি না, তাই আমার হাতে সেই মেয়ে তুলে দিতে চাইনি। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আমার স্বপ্ন ছিল সরকারি চাকরি, মেয়েকে দেখে, কিন্তু আমাদের খুব অত্যাচার করে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। এখানেই শেষ না ম্যাডাম স্যার, এখনো
আমার কিছু বলার আছে স্যার। আমার সামর্থ্য অনুযায়ী আমি একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিলাম। সেই অনুষ্ঠানে আমার যে ছোটবেলার বন্ধু, সে এখন চাকরি করে, বড় চাকরি করে। আমার এক বন্ধু, সেই চাকরিওয়ালা বন্ধুকে ইনভাইট করেছিলাম, আমি আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম। কিন্তু কি বলবো স্যার, আমার বলতেও লজ্জা করছে। আমার সেই ছোটবেলার বন্ধুর সঙ্গে আমার সেই মনের মানুষ, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার বিয়ের রাত্রেই তার সঙ্গে সে পালিয়ে যায়। আমাকে ছেড়ে সেই আমার মনের মানুষ, আমার সেই বন্ধুর হাত ধরে আমার বিয়ের রাত্রেই পালিয়ে যায়। এত বড় কষ্ট, দুঃখ বুকের ভিতরে জমা রেখে আজকে এই ইন্ডিয়ান আইডলে এসেছি আমি। আমার বিয়ের পরের দিনই এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসার টিকিট পেয়েছিলাম, কিন্তু আমি স্যার সকাল হতে না হতেই যে অবস্থাতেই ছিলাম আমি, এই অবস্থাতে আর আমি আসতে পারিনি। তাই আমি ইন্ডিয়ান মঞ্চে অনেকদিন পরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে অনেক কষ্ট করে এতদিন পরে আমি আসতে পেরেছি, এসেছি। আমার সেই বিশ্বাসঘাতক বন্ধু আমার সঙ্গে এমন একটি ছলনা করলো, এমন একটি কাজ করলো, যেটা ভোলার নয়, কখনোই আমি ভুলতে পারবো না। আজকে আমার এই অবস্থাটা কি হবে? सही बात है। খুব কষ্ট, খুব দুঃখ এই বুকের ভিতরে জমা রেখে আজকে আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আমি এই পর্যন্ত জানতে পারলাম যে তারা ট্রেন ধরে দিল্লি যাচ্ছে, কি দিল্লি গিয়ে থাকে। আমাকে এক ভাই ফোন করে জানালো যে তারা এখন দিল্লিতে চলে যাচ্ছে, ট্রেনে করে তারা এখন দিল্লিতে যাচ্ছে, তারা সেখানেই থাকবে, তারা সেখানেই ভালো থাকবে, সুখে থাকবে। কিন্তু আমার বন্ধু যেটা করলো সেটা কি কখনোই ভালো করলো? আর এটাও আমি জানতে পারলাম যে আমার সেই মনের মানুষের বাবা মা, শ্বশুর শাশুড়ি, ওই বিয়ের রাত্রে যাদের কাছে আমি আশীর্বাদ আনতে গিয়েছিলাম, তারাই আমার এই ভালোবাসাকে ফোন করে উল্টো পাল্টা বলে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ম্যাডাম জি, স্যার, এই মনের দুঃখ আমার বলেই কি হবে, দেখতেই পাচ্ছেন স্যার। আমার খুবই কষ্ট হচ্ছে, আমার কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। স্বপ্ন ছিল বন্ধু বন্ধুর জায়গায় থাকবে, আর মনের মানুষের জায়গায় থাকবে, কিন্তু আজকে বন্ধুর জায়গায় নেই, মনের মানুষের জায়গায় নেই। बहुत सही। তাই স্যার সিদ্ধান্ত নিয়েছি ওদের আর বিশ্বাস করব না আমি, আর আমি বিয়ে শাদী আর জীবনে করব না। এই অবস্থায় আছি, এই অবস্থায় থাকবো। আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এই অবস্থাতে ইন্ডিয়ান মঞ্চে এসেছি বলার জন্য। তাই ম্যাডাম জি, এই মঞ্চে আমার সেই ভালোবাসাকে তো পেলাম না, সেই না পাওয়ার যন্ত্রণায় একটি গান আমি গাইতে চাই। तो दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার গান শুরু করছি। নমস্কার, নমস্কার, নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। দিয়েছো কত যে ব্যথা রাখিনি মনে, দিয়েছো কত যে ব্যথা রাখিনি মনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে।
করেছো বারবার। হৃদয় ছাড়া ছিল না কিছু তোমাকে দেবার, এ হৃদয় ভাঙতে আঘাত করেছো বারবার। কেমনে বেঁধেছো আমায় মায়ার বাঁধনে, কেমনে বেঁধেছো আমায় মায়ার বাঁধনে। ভেবেছি ফিরে পাবো আবার জীবনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে। বন্ধুকে হারিয়েছি মানুষের ভিড়ে, অনেক খুঁজেছি তবু পাইনি ফিরে। বন্ধুকে হারিয়েছি মানুষের ভিড়ে, অনেক খুঁজেছি তবু পাইনি ফিরে। মুক্তি জ্বলবে চিতায় যেদিন, দেখে যেও শ্মশানে। মুক্তি জ্বলবে চিতায় যেদিন, দেখে যেও শ্মশানে। কেমনে ফিরে পাবো আবার জীবনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে। দিয়েছো কত যে ব্যথা রাখিনি মনে, দিয়েছো কত যে ব্যথা রাখিনি মনে। ভেবেছি ফিরে পাবো আবার জীবনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে। ভেবেছি ফিরে পাবো আবার জীবনে, ভেবেছি ফিরে পাবো আবার জীবনে। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूं, धन्यवाद कहना चाहता हूं सारेगामापा का कि मैं यहाँ जज हूं और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को देख रही हैं। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।